6 ডিসেম্বর 2020 বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে? উত্তর ভুটান। 6 ডিসেম্বর 2020 বাংলাদেশ ভুটানের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? মরিশাসের রাজধানী পোর্ট লুইসে। সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু পদ্মা সেতু। ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নে অবস্থিত। ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নে অবস্থিত। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংস মিথুন কিসের নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংস মিথুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020। এটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় 17 ডিসেম্বর 2020। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র নডরাই ও ফাগুন হাওয়া। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? আলোকবর্তিকা। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম আলোকবর্তিকা। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজারে। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কক্সবাজার। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ কোন কেবলে যুক্ত হবে? সিমিউই 6। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ সিমিউই 6 কেবলে যুক্ত হবে। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? গোমতী। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় গোমতী। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নেলাম্বো নেসিফেরা গোমতী, বাংলাদেশ। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম নেলাম্বো নেসিফেরা গোমতী, বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশে চাষ করা
অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনাম। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত ভিয়েতনামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন কে? গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস। 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়। চিনিকলগুলো হলো কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর ও সেতাবগঞ্জ চিনিকল। চিনিকলে 2020-21 অর্থবছরের আকমাড়ায় বন্ধ করা হয়। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনা। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় বরগুনা। মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায় অবস্থিত। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চেনজি 5। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চেনজি 5। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? হায়াবুসা 2। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম হায়াবুসা 2। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? গ্যাল নর্টন। সময়কাল 31 জানুয়ারি 2001 থেকে 31 মার্চ 2006 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? ডেব হ্যাল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী ডেব হ্যাল্যান্ড। 2020 সালে কোন দেশের পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 2020 সালে কোন দেশের পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 14 ডিসেম্বর 2020 কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। 14 ডিসেম্বর 2020 সুদান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 22 নভেম্বর 2020 যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় 22 নভেম্বর 2020। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক কে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত? 4,976 মার্কিন ডলার। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় 4,976 মার্কিন ডলার। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে বাংলাদেশের গড় আয়ু কত? 72.6 বছর। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে বাংলাদেশের গড় আয়ু 72.6 বছর। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। গড় আয়ু 78.9 বছর।
মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। গড় আয়ু 64.8 বছর। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ সুবিধা সম্প্রসারণ সংশ্লিষ্ট আমার গ্রাম আমার শহর প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড কোন বিভাগের অধীন? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বা BDCCL ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন। বাংলাদেশে নিবন্ধিত সিমেন্ট কোম্পানি কতটি? 76টি। বাংলাদেশে নিবন্ধিত সিমেন্ট কোম্পানি 76টি। ঢাকা মহানগরে নির্মাণাধীন মেট্রো রেলের নিরাপত্তার জন্য পুলিশের নতুন ইউনিটের নাম কি? ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ ইউনিট বা MRT পুলিশ ইউনিট। বর্তমানে দেশে বিসিক শিল্পনগরী কতটি? 76টি। বর্তমানে দেশে বিসিক শিল্পনগরী 76টি। শিল্পমন্ত্রী 19 জানুয়ারি 2021। 19 জানুয়ারি 2021 পুলিশের কোন থানাটি উদ্বোধন করা হয়? ভাসানচর থানা, হাতিয়া, নোয়াখালী। 19 জানুয়ারি 2021 পুলিশের ভাসানচর থানাটি উদ্বোধন করা হয়। 20 জানুয়ারি 2021 পুলিশের কোন থানাটি উদ্বোধন করা হয়? ঈদগাঁও থানা, কক্সবাজার। 20 জানুয়ারি 2021 পুলিশের ঈদগাঁও থানা, কক্সবাজার থানাটি উদ্বোধন করা হয়। 2019-20 অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে? পাকিস্তান। 2019-20 অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে পাকিস্তানে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় স্থাপিত হবে? ভাঙ্গা, ফরিদপুর। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপন করা হবে ফরিদপুরের ভাঙ্গায়। 2 জানুয়ারি 2021 জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বাংলাদেশের কোন ব্যক্তিকে শুভেচ্ছা দূত নিয়োগ দেয়? কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে। 2 জানুয়ারি 2021 UNHCR বাংলাদেশের কোন ব্যক্তিকে শুভেচ্ছা দূত নিয়োগ দেয়? কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে। প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হবে কবে? 19 ফেব্রুয়ারি 2021। প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হবে 19 ফেব্রুয়ারি 2021। মার্কিন কংগ্রেস ভবনের নাম কি? ক্যাপিটল ভবন। মার্কিন কংগ্রেস ভবনের নাম ক্যাপিটল ভবন। বিপ মেসেজিং অ্যাপ কোন দেশ ভিত্তিক? তুরস্ক। বিপ মেসেজিং অ্যাপ তুরস্ক দেশ ভিত্তিক। 71তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে? অ্যান্টনি ব্লিংকেন। 71তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 28তম ও প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে? লয়েড অস্টিন। 28তম ও প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
78তম ও প্রথম নারী মার্কিন অর্থমন্ত্রীকে? জ্যানেট ইয়েলেন। 78তম ও প্রথম নারী মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির নাম কি? ইইউ থেকে ইউকে ট্রেড অ্যান্ড কর্পোরেশন এগ্রিমেন্ট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি ইইউ ইউকে ট্রেড অ্যান্ড কর্পোরেশন এগ্রিমেন্ট। যুক্তরাজ্যের পার্লামেন্ট টিসিএ অনুমোদন করে কবে? 30 ডিসেম্বর 2020। যুক্তরাজ্যের পার্লামেন্ট টিসিএ অনুমোদন করে 30 ডিসেম্বর 2020। টিসিএ চুক্তিটি কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 2021। টিসিএ চুক্তিটি কার্যকর হয় 1 জানুয়ারি 2021। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালায় কবে? 6 জানুয়ারি 2021। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালায় 6 জানুয়ারি 2021। 1 জানুয়ারি 2021 থেকে কোন দেশ জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে? অস্ট্রেলিয়া। 1 জানুয়ারি 2021 থেকে অস্ট্রেলিয়া তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে। উপসাগরীয় সহযোগিতা সংস্থা এর 41তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 5 জানুয়ারি 2021, আল উলা, সৌদি আরব। উপসাগরীয় সহযোগিতা সংস্থার 41তম সম্মেলন অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি 2021 সৌদি আরবের আল উলা শহরে। 1 জানুয়ারি 2021 কোন দেশে নতুন সংবিধান কার্যকর হয়? আলজেরিয়া। 1 জানুয়ারি 2021 আলজেরিয়াতে নতুন সংবিধান কার্যকর হয়। 2 জানুয়ারি 2021 কোন দেশ মৃত্যুদণ্ড বিলুপ্ত করে? কাজাখস্তান। 2 জানুয়ারি 2021 কাজাখস্তান তাদের মৃত্যুদণ্ড বিলুপ্ত করে। 14 ডিসেম্বর 2020 সার্কভুক্ত কোন দেশ ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক অনুমোদন করে? ভুটান। 14 ডিসেম্বর 2020 সার্কভুক্ত কোন দেশ ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক অনুমোদন করে? ভুটান। 10 ডিসেম্বর 2020 কোন দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়? মরক্কো। 10 ডিসেম্বর 2020 কোন আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়? মরক্কো। 2020 সালে কোন দেশ দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়? চীন। 2020 সালে চীন দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়। বিশ্ব হাতের লেখা দিবস কবে? 23 জানুয়ারি। বিশ্ব হাতের লেখা দিবস 23 জানুয়ারি। বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার 2020-এর জন্য মনোনীত হন কে? প্রাবন্ধিক হাসান ফেরদৌস। বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার 2020-এর জন্য মনোনীত হন প্রাবন্ধিক হাসান ফেরদৌস। 2021 সালে আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন কোন বাংলাদেশি? অধ্যাপক ডক্টর এম জাহিদ হাসান। 2021 সালে আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন অধ্যাপক ডক্টর এম জাহিদ হাসান। 2021 সালে প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হন কে? তাজিন সাদিদ। 2021 সালে প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হন তাজিন সাদিদ। নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে কবে? 1 থেকে 10 এপ্রিল 2021। নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে 1 থেকে 10 এপ্রিল 2021।
পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে? 10 থেকে 19 সেপ্টেম্বর 2021, কোনিয়া, তুরস্ক। পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস কোথায় কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 19 সেপ্টেম্বর 2021, কোনিয়া, তুরস্ক। 19তম এশিয়ান গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে? 10 থেকে 25 সেপ্টেম্বর 2022, হাংঝু, চীন। 19তম এশিয়ান গেমস কোথায় কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 25 সেপ্টেম্বর 2022, হাংঝু, চীন। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 জাতীয় সংসদে পাশ হয় কবে? 1 ফেব্রুয়ারি 2021। বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়? উত্তর, আপেল। এর পরের অবস্থানে রয়েছে মাল্টা। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি? 14টি। দেশের সর্বশেষ পূর্ণাঙ্গ FM বেতার কেন্দ্র চালু হয় কোথায়? ময়মনসিংহ ও গোপালগঞ্জ। দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজের সংখ্যা কত? 632টি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও 7টি কলেজ রয়েছে। বাংলাদেশ LDC থেকে বের হবে কবে? 2026 সালে। 23টি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশে সামাজিক কর্মসূচি রয়েছে কতটি? 143টি। আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের নতুন নাম কি? আভিভা ফাইন্যান্স লিমিটেড। ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। দেশে সামুদ্রিক মাছের প্রজাতি কতটি? 740টি। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কি? বারি কফি 1। 2021 সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে? ফিলিস্তিনিতে। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? 7ম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? 5ম। বৈশ্বিক জাহাজ ভাঙায় বাংলাদেশের অবস্থান কত? 1ম। 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক লাভ করেন কে কে? জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মথুরা বিকাশ, ত্রিপুরা। 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক লাভ করেন কে কে? ইসমাইলভ গুলোম মিরজায়েভিচ এবং বলিভিয়ার দ্য অ্যাক্টিভিজমো লেনগুয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিজম নামক প্রতিষ্ঠান। সবচেয়ে কম বয়সী নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে? জেসমিন হ্যারিসন, যুক্তরাজ্য, যার বয়স ছিল 21 বছর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসন দণ্ড থেকে অব্যাহতি পান কবে? 13 ফেব্রুয়ারি 2021। আন্তর্জাতিক অপরাধ আদালতের তৃতীয় প্রধান প্রসিকিউটর কে? করিম খান QC, যুক্তরাজ্য। 11 ফেব্রুয়ারি 2021 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় বৃদ্ধি করে কোন দেশ? অ্যাঙ্গোলা। 12 ফেব্রুয়ারি 2021 উত্তরণের সময় নির্ধারিত থাকলেও এখন উত্তরণ ঘটবে 12 ফেব্রুয়ারি 2024। 24 ফেব্রুয়ারি 2021 ইসরায়েল কোন আরব দেশে দূতাবাস উন্মুক্ত করে? সংযুক্ত আরব আমিরাত। 6 ফেব্রুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের থার্ড ল রিভিউয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাসান শাহাওয়ি।
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে? লেফটেন্যান্ট জেনারেল মিন্ট সুয়ে। মিয়ানমারের সামরিক জান্তা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করে কবে? 2রা ফেব্রুয়ারি 2021। ইআইইউ এর 2020 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। ইআইইউ এর 2020 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। ইআইইউ এর 2020 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? 76তম। টি-শার্ট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 27 জানুয়ারি 2021 বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করে? 54তম দেশ হিসেবে। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে? রুনু ভেরোনিকা কস্তা। বাংলাদেশে করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয় কবে? 7 ফেব্রুয়ারি 2021। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপের নাম কি? সুরক্ষা অ্যাপ। বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু করে কোন দেশ? যুক্তরাজ্য। 8 ডিসেম্বর 2020। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন কোন প্রতিষ্ঠানের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়? ফাইজার বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। 2021 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে কে? পুরুষ এককে নোভাক জোকোভিচ সার্বিয়া ও নারী এককে নাওমি ওসাকা জাপান। 2021 সালে প্রবর্তিত প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বিজয়ী কে? যথাক্রমে পুরুষ এককে ঋষভ পন্ত ভারত এবং নারী শবনিম ইসমাইল দক্ষিণ আফ্রিকা। তারা 2021 সালের জানুয়ারি মাসের জন্য মনোনীত হন। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি? 5টি। মেরিন একাডেমিগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর অবস্থিত। 17 মার্চ থেকে 26 মার্চ 2021 জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কি? মূল থিম ছিল মুজিব চিরন্তন। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করেছে কোন প্রতিষ্ঠান? জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করেছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। 27 ফেব্রুয়ারি 2021 কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়? আরিচা থেকে কাজিরহাট ফেরি সার্ভিস। 27 ফেব্রুয়ারি 2021 আরিচা থেকে কাজিরহাট ফেরি সার্ভিস চালু হয়। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায়? পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। বিআইডিএফ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বিআইডিএফ এর পূর্ণরূপ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার
ডেভেলপমেন্ট ফান্ড। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? পায়রা বন্দর কর্তৃপক্ষকে। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় পায়রা বন্দর কর্তৃপক্ষকে। কথা ৭১ নাটকের রচয়িতাকে? কথা ৭১ নাটকটি রচনা করেছেন গোলাম মোস্তফার মূল ভাবনায় প্রতীশ বল। কথা ৭১ নাটকের রচয়িতা গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতীশ বল। গিনেস বুকে রেকর্ড হওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন কত? আয়তন ১,১৯,৪30.২৭৩ বর্গমিটার বা ১২,৮৫,৫৪৬.৬৫ বর্গফুট। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে? ২০২২ সাল। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে ২০২২ সালের মধ্যে। ঢাকা থেকে জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত? ৫৯৫ কিলোমিটার। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ৪৯টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ৪৯টি। ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন কে? অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে? ডেভ হাল্যান্ড। তিনি দায়িত্ব গ্রহণ করেন ১৬ মার্চ ২০২১। জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে? লিন্ডা টমাস গ্রিনফিল্ড। জাতিসংঘে নিযুক্ত বর্তমানে মার্কিন স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড। কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু পাওয়া যায়? রাশিয়া। ২০২১ সালে। কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু পাওয়া যায়? রাশিয়ায় ২০২১ সালে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়? ৩ মাসের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কোন সাল পর্যন্ত? ২০৩৩ সাল পর্যন্ত। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। সাদা চা বা হোয়াইট টি কি? এটি এক প্রকার পানীয় যা ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কুঁড়ি বা পাতা থেকে উৎপন্ন হয়। সাদা চা বা হোয়াইট টি হল এক প্রকার পানীয় যা ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কুঁড়ি বা পাতা থেকে উৎপন্ন হয়। সাদা চা প্রথম চাষ শুরু হয় কোথায়? চীনের ফুজিয়ান প্রদেশে। সাদা চা প্রথম চাষ শুরু হয় চীনের ফুজিয়ান প্রদেশে। আর্টেমিস প্রোগ্রাম কি? আর্টেমিস প্রোগ্রাম মার্কিন সরকারের অর্থায়নে ২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম।
আর্টেমিস প্রোগ্রাম হলো মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার কোন দেশে অবস্থিত? এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। 14 মার্চ 2021 কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে? সৌদি আরব। 14 মার্চ 2021 সৌদি আরব বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি? 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 68তম। এলডিসির পূর্ণ রূপ কি? এলডিসির পূর্ণ রূপ লিস্ট ডেভেলপড কান্ট্রি। 1971 সালের পর এই পর্যন্ত মোট কতটি দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে? 6টি। বতসোয়ানা, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, সামোয়া, কেপ ভার্দে ও ভানুয়াতু। 1971 সালের পর এ পর্যন্ত মোট 6টি দেশ এলডিসি থেকে উত্তীর্ণ হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ? এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে মোট 4টি দেশ। দেশ 4টি হচ্ছে ভুটান, যেটি উত্তরণ হবে 13 ডিসেম্বর 2023, অ্যাঙ্গোলা 12 ফেব্রুয়ারি 2024, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে 13 ডিসেম্বর 2024 ও সলোমন দ্বীপপুঞ্জ 13 ডিসেম্বর 2024। 26 ফেব্রুয়ারি 2021 কতটি দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? 3টি। বাংলাদেশ, নেপাল ও লাওস। 26 ফেব্রুয়ারি 2021 3টি দেশ এলডিসি থেকে উত্তরণের সুপারিশ প্রাপ্ত হয়: বাংলাদেশ, নেপাল ও লাওস। এলডিসি থেকে বাংলাদেশ কবে বের হবে? এলডিসি থেকে বাংলাদেশ বের হবে 2026 সালে। 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে? গান্ধী শান্তি পুরস্কার 2020। 22 মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020-এ ভূষিত করে। 2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে কে? লাজলো লোভাজ ও এভি উইগডারসন। 2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন লাজলো লোভাজ ও এভি উইগডারসন। স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে অভ্যন্তরীণ নৌপথ কতটি? 53টি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? 6 এপ্রিল 2021। 4 এপ্রিল 2021 বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের উদ্বোধন করা নতুন ওটিটি বা দ্য ওভার টপ কলিং সেবার নাম কি? আলাপ। বিইউ সিম 7 উদ্বোধন করে কোন বিশ্ববিদ্যালয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বঙ্গবন্ধু বস্ত্র ও পাট জাদুঘর কোথায় স্থাপিত হবে? নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবয়ে। আইসিটি শিল্পের জন্য দেশে কতটি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে? 28টি। সূত্র সংসদে প্রধানমন্ত্রী 6 এপ্রিল 2021।
পায়রা সেতুর বা লেবুখালী সেতুর মোট দৈর্ঘ্য কত? 1470 মিটার বা 4820 ফুট। বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতির নতুন সভাপতি কে? ফারুক হাসান। 15 এপ্রিল 2021 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রথম কোন এসএমই কোম্পানির আইপিও অনুমোদন করে? নিয়ালকো অ্যালোজ লিমিটেড। 2021 সালের মার্চে বাংলা একাডেমি কোন 3টি বিষয়কে ইউনেস্কোর স্পর্শাতীত বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেতে আবেদন করে? শখের হাড়ি, খেজুরের রস ও চর্যাগীতি। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক 3 হুইলার বা 3 চাকার বাহন বাগ তৈরিকারক প্রতিষ্ঠানের নাম কি? বাগ ইকোমোটরস লিমিটেড। 16 এপ্রিল 2021 কোন দেশ বঙ্গোপসাগরে বাংলাদেশের মহীসোপানের দাবির বিষয়ে জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে আপত্তি জানায়? ভারত। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2031 সালের। 31 মার্চ 2021 কোন প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ইউনুস প্রফেশনাল মাস্টার্স ইন সোশ্যাল বিজনেস অ্যান্ড ইন্ট্রাপ্রেনিউরশিপ ডিগ্রি লাভ করে? এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু হবে? দিল্লি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দ্য স্ট্যাচু অব পিস অ্যান্ড ফ্রিডম কোথায় অবস্থিত? কালীগঞ্জ, ঝিনাইদহ, যার উচ্চতা 123 ফুট। ইস্কান্দার কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? রাশিয়া। প্রথম আরব নারী নভোচারী হিসেবে মহাকাশ অভিযানে যাবেন কে? নোরা আল মাতরৌসি, সংযুক্ত আরব আমিরাত। ভারতের 48তম প্রধান বিচারপতি কে? নুতলাপতি ভেঙ্কট এনভি রামানা। ইসরায়েলে নিযুক্ত বাহরাইনের প্রথম রাষ্ট্রদূত কে? খালিদ ইউসুফ আল জালাহমা। 23 মার্চ 2021 সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজের নাম কি? ইভার গিভেন। বিশ্ব পরিবেশ সুরক্ষায় সৌদি আরব কোন উদ্যোগ গ্রহণ করেছে? সৌদি গ্রিন অ্যান্ড মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ। কয়েনবেজ কি? একটি ডিজিটাল মুদ্রা বিনিময় সিস্টেম। মিয়ানমারের সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে? 5টি। বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওস। আউটসোর্সিংয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত। দ্বিতীয় বাংলাদেশ। ইরানের চাবাহার বন্দরভিত্তিক রুটটির নাম কি? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। রেশম বা সিল্কের জন্মভূমি বলা হয় কোন দেশকে? চীন। কিউবায় 6 দশকের কাস্ত্রো যুগের অবসান ঘটে কবে? 19 এপ্রিল 2021। সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে? 17 নভেম্বর 1869 সালে। 13 এপ্রিল 2021 প্রকাশিত হেলনি পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? জাপানের। বাংলাদেশের অবস্থান 100তম। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? জুলাই 2022। 13তম অ্যাসেম শীর্ষ সম্মেলন
কবে কোথায় অনুষ্ঠিত হবে? 4 থেকে 5 অক্টোবর 2021, নমপেন, কম্বোডিয়া। 24 এপ্রিল 2021 মিয়ানমার ইস্যুতে আসিয়ানের বিশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জাকার্তা, ইন্দোনেশিয়া। CLCS এর পূর্ণরূপ কি? কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেলফ। I2I এর পূর্ণরূপ কি? ইনোভেশন টু ইনক্লুশন। VPN কি? VPN এর পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN হচ্ছে একটি সেবা যার মাধ্যমে ভিন্ন দেশের সার্ভারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।